আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। টাইম টু গো থেকে আমি জীবন আছি আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, গতকালকে রাতে কায়সারের সাথে কথা হইলো যে ও বাড়িতে যাবে। তো আমার একটু কাজ আছে। তো ভাবলাম যে আমিও তাহলে ওর সাথে যাই, আর ওর একটু ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে হবে। তো প্ল্যানিং করলাম যে দুই বন্ধু মিলে সকালবেলা ভোরে ভোরে বের হয়ে যাব মাদারীপুরের উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। সো কথা হবে, রাস্তায় উঠি, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, ঘটনা যেটা ঘটাইছে কাইসার এবারও সেম কেস করছে যে ও হইতাছে আমার ক্যামেরাটা ঠিকঠাক মতন সেট আপ করতে পারে নাই, ভিডিও অন করতে পারে নাই। তো আজকে ও ভিডিওতে মিস্টেক হয়েছে, তো পথের ভিডিও কিছুই করতে পারি নাই। চলে আসছি সরাসরি কাইসারের বাসাতে। তো ওর বাসা থেকে একটু নাস্তা টাস্তা করে বের হয়ে ওদের আম বাগানে চলে আসছে। এই হচ্ছে ওদের আম বাগান, এইটাই হচ্ছে ওদের আম বাগান। আম বাগানটা বেশ সুন্দর আর নিরিবিলি পরিবেশ, আমার কাছে বেশ ভালো লাগছে, চমৎকার জায়গা। তো কাইসার উপর একটু রাগা ছিলাম যে ও আগের বারও এই ঘটনা ঘটাইছে, এবার এই ঘটনা সেম কাহিনীটা আবার ঘটায়। এই কারণে একটু ওর উপর একটু রাগটা করলাম। রাগ বলতে বুঝে নিতে আমাদের কি রাগ, এই আছে এই নাই। তো যাক, যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো পথের ভিডিও চায় নাই যে রেকর্ড হোক, এর জন্য হয় নাই। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। এখন সুন্দর একটা প্লেসে নিয়ে আসছে বন্ধু, রিল্যাক্স করার জন্য। বলো বন্ধু চলো সুন্দর একটা জায়গায় নিয়ে যাই, মন ভালো হয়ে যাবে। তা আসলাম, আয়সা দেখে এরকম একটা সুন্দর একটা আম বাগান নিয়ে আসলো বন্ধু, বললো যেটাই না ওদের আম বাগান। এখানে ওরা বিকালবেলা আড্ডা দেয়। চলেন আর একটু সুন্দর জায়গায় যায় আপনাদেরকে দেখাই। তো ওইটা একটা বাগান ছিল, আবার এই যে এইদিকে একটা বাগান। কাইসার আমের দিনে বেশ আম টাম খাইতে পারে ভালোই, যেহেতু আম বাগান আছে, সব প্রচুর পরিমাণে আম এখানে পাওয়া যায়। আর আম বাগানের পাশে এই সুন্দর জায়গাটা, এরকম একটা ভিউ, কান্না ভালো লাগবে। সরিষা ফুলগুলো খুবই জোস। তো ব্রাদার্স, প্রথমে বলছিলাম যে কাছের একটি ইমার্জেন্সি, এর জন্য খুব দ্রুত আসতে হবে মাদারীপুরে। আর ইমার্জেন্সিটা ওর ভাগ্নির আজকে বিয়ে। সো ওর উপস্থিতিটা খুব বেশি প্রয়োজন, এর জন্য আর কি চলে আসলাম তাড়াহুড়া করে। আর এটা বিয়ের বাড়ির প্রোগ্রামের আয়োজন। সো এখানে শত শত মানুষ, আর গ্রামের বিয়েগুলোতে প্রচুর মানুষজন হয়, এটা আমার বেশ ভালো লাগে দেখতে। তো ফ্রেন্ড, এই জায়গা কাউসারের সাথে আসছি কাউসারের ভাগ্নির বিয়েতে। এরকম একটা জোস জায়গায় কখনো আসিনি আমি, মানে বিয়েতেও অনেক প্রোগ্রামে গেছি, কিন্তু এরকম জায়গায় বিয়ের প্রোগ্রাম কখনো অ্যাটেন্ড করিনি গ্রামের। এটা আড়িয়াল খা নদী। সো এই নদীর পাশেই একেবারে কাউসারের বোনের বাসা। আর ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওই প্যান্ডেলের ওইখানে বিয়ের প্রোগ্রাম হচ্ছিল। ওই যে আপনাদের একটু জুম করে দেখাই, এই যে এটা এখান থেকে আমরা ভিউটা পুরোপুরি পাইছি নদীর। আর সেই সাথে খাওয়া দাওয়া হয়েছে। তো জোস একটা জায়গায় বন্ধু বিয়ের প্রোগ্রামে আর কি নিয়ে আসছে। জায়গাটা আমার কাছে খুবই চমৎকার লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা। এই জায়গাটা খুবই জোস। তো ফ্রেন্ড, বিয়ে বাড়ির দাওয়াত আমিও খাইছি, সাথে এই মহাজনও খাইছে। এই যে এই সুন্দরী মহাজন, সুন্দরী বলতে এ সুন্দরী না, আয় এদিকে আয়, আসো। এই খায়াটা পুরা লোড। এখন গিয়া একটু আকাশে আসছিলাম, আদর টাদর করলাম, মজা পাইছে অনেক। আইসা দেখি সে খাওয়া দাওয়া শেষ কইরা এই যে নৌকাটা, এই নৌকার নিচে আইসা বসে আছে রিল্যাক্সে। হ্যাঁ, এরকম একটা পরিবেশে রিল্যাক্স করতেছে, পেট ভরছে, এখন মনও ভরতেছে। তাই ভাবলাম, ওই যে মহাজন আবার আওয়াজ করে হু করে। তো মহাজন, কেমন হইলো আজকে খাওয়া দাওয়া? আশা করি ভালো হয়েছে তোমার খাওয়া দাওয়া। এখন এটা চুলকা দিতে বলে, কিন্তু না, চুলকানো পসিবল না। মহাজন একটু ব্যস্ত, রেস্ট নিতেছে, চিল করতেছে, করুক। এরকম পরিবেশে খাওয়া দাওয়ার পর একটু চিলের দরকার আছে। তা আমিও চিল করি আর তুমিও চিল করো।
never mistake the way you give me my faith. My body feels safe in your hands. Feel me fully face. I'm light as a fire that I'm letting you escape. The stars still remember the fall to our face. তো ফ্রেন্ডস, এখন হচ্ছে বিয়ে শাদী প্রোগ্রাম শেষ, কাউসারও চলে গেছে ওর বাসায়। বন্ধু বলছিল থাকার কথা, কিন্তু থাকলাম না, ভাবলাম চলে যাই আমার বাসায়। আর এখন হচ্ছে বাজে 7:15, সরি 7:20। এখান থেকে হয়তো আমার বাসায় যাইতে কতক্ষণ, 40-50 মিনিট লাগতে পারে। তো রাত হয়ে গেছে, চারদিকে অন্ধকার, ঠান্ডাও লাগতেছে বেশ। মানে ওই লেভেলের ঠান্ডা না যেরকমটা ভাবছিলাম, বাট বাইক চললে বেশ ভালো একটা ঠান্ডা অনুভূতি হয়, মানে হাত টাত জমে যায়। আর সকালে যে একটা বোকামি করছি আমি, সকালে হচ্ছে তাড়াহুড়া করে বের হয়ে গেছি, বাইক চালানোর যে গ্লাভস ওইটা পাই নাই। পরে কি করব, এখন তো টাইমও কম, পরে নর্মাল একটা এমনি গ্লাভস ছিল ওইটাই পরে নিছি। সেফটি নাও, ঠান্ডা থেকে তো বাঁচতে পারবো, এটা চিন্তা করে আর কি নিয়ে নিলাম। তো যারা হচ্ছে ট্যুরে যাবেন তারা হচ্ছে প্রপার সবকিছু আগের দিন রাত্রেবেলা রেডি করে রাখেন। আমার মতন সকালবেলা করতে যান না, তাহলে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, ধরা খেয়ে যাবেন। আর কাউসারদের এলাকার রোড ঘাট বেশ ভালোই, খারাপ না। এখন পর্যন্ত এরকম কোনো ভাঙা ডাঙ্গা রোড পাই নাই। আর ওর ভাগ্নির বিয়ে ছিল, ওদের বিয়েতে হচ্ছে যে গ্রামে গেছি আমরা, ওইটাও আমার কাছে বেশ চমৎকার লাগছে। আপনাদেরকে আশা করি ভিডিওতে দেখাইতে পারছি। আর যাদের বাসা এর আশেপাশে আছে তারাও জানে যে এই রোড গুলো খুব ভালো, আর পরিবেশটাও বেশ চমৎকার। তো ফ্রেন্ডস, কথা না বাড়াই, এখন হচ্ছে পাঁচচর যাবো। পাঁচচর থেকে হচ্ছে আমার বাসা আধা ঘন্টা 35 মিনিট লাগবে হয়তো। তো যেতে থাকি, চলতে থাকি, আপনারা থাকেন আমার সাথে, আবার রাস্তায় কথা হবে। তো ফ্রেন্ডস, গতকালকে রাতে হচ্ছে অনেক ক্লান্ত ছিলাম, আর রাত হয়ে গেছিলো, প্লাস টায়ার্ডও ছিলাম অনেক। আর ক্লান্তি ভাবটা এমনভাবে ধরে বসছিল যে আর ইচ্ছা করতেছিল না যে ভিডিও করি, এই কারণে আর করি না। এখন ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করলাম, এখন বের হয়েছি একটু হাঁটাহাঁটি করতে। তো ফ্রেন্ডস, আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, দেখা হবে আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। আসসালামু আলাইকুম।